ভালো আছি। তোর কথা মনে মনে করছিলাম। আমিও আপনার মনে মনে খোঁজ দিলাম কয়দিন ধরে। শোন কষি যে একটা কুরবানি দেয় বুঝছিস, না দিলে তো আসলে লোকজন তো বুঝিস তো। তাই একটা গরু তো দেখা আছে, মানে আপনার জন্যই দেখে রাখিলাম। চলেন দেখে আসি এটা। তাহলে চল এখন দেখে আসি বুঝছিস, কুরবানি তো দিতে হবে বুঝিস নি। চলেন যাই দেখাই। আচ্ছা চল আয় ভাই, আসেন আসেন। এই জায়গায়। হ্যাঁ এই যে গরু। হ্যাঁ উঠে আয় সজীব। দেখেন ভাই, গরু হচ্ছে লাখে একখান ভাই, আপনার জন্যই রেখে দিছি। দাম আছে 2.5 লাখ পর্যন্ত উঠেছে ভাই। 2.5 লাখ পর্যন্ত দাম? তা বাদ দেখে নিতে ভালো। তাই শোন বিদ্যুৎ, তুই কি পাগল আছিস নাকি? কদিন একটু দেবো আমি কুরবানি, একে আমার জন্মদিন নাই, আমার সালের জন্মদিন, আমি নিজেকে বিয়ে খেতে দিচ্ছি না, আমি দেবো আমি কুরবানি দেবো। গরিব মিসকিন একটু গোশ দেবো, ছোট বড় একটা গরু দেখবি, তা না তুই চলে এসে 2.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম সেই গরু দেখে দেখা চলে আসে। আমি তো বুঝতে পারিনি ভাই, আমি তো মনে করছি বড় গরু নেবেন ভাই। তুই বুঝিস নে আসলে, খাবে গরিব মানুষ, দেবো একটু ছোট গরু দেখাবি, দেখে মানুষ দিয়ে মিনবাট করে দেবো। তাহলে ভাই চলেন, ওই পাশে গরু আছে, ছোট গরু আছে, ওইটা নিয়েন তাহলে। চল চল ওইটা যাই। আচ্ছা আলি গাছ চলে বড় গরু, এগুলো কি মাসে দিয়ে। এই যে ভাই এই তিনটে কি বেসবে না? হ্যাঁ তিনটে বেসবে, দেখেন কোনটা নেবেন। যাকে রামটা মনে মনে খুঁজছিলাম, তা খুশি যে এটা 80,000, ওটা 60,000, আর এটা হচ্ছে 40,000। এটা 80, ওইটা কত বলি? 60। এটা 40। তাহলে ওই 80 মাসিতে আজ আসছি না, দেবো গরিব মাসের বুঝিস নি, একটু নাম কামানোর জন্য দেবো আর কি, যারা কুরবানি দিয়েছে কত দূরে যাচ্ছে। তাহলে আছে এই 40টাই দে বুঝেছিস, এই 40,000 যেটা কইছিস এটাই দে। ওইটা নেবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই 40,000 ওইটাই দে। তাহলে তোর কথা মতো কয়া আছে বাড়ি? হ্যাঁ আমার সব ঠিক আছে, ওই নিয়ে কি করতে হবে না। তাহলে নিয়ে আয়, ওটা নিয়ে আয়। তাহলে আয়, তুই নিয়ে আয় বুঝলি। হ্যাঁ সামনে যা, তুই সামনে যা। গরু এরাম টাকা দিল, তুই চলে গিয়ে 2 লাখ টাকা দেবো গরু, আমি দেবো নাম কামানোর জন্য। আমি তো বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন সাহেব কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কি অবস্থা, গরু কোনটা নিয়ে আসে নাকি দেখি? গরু এটা কুরবানি দেবে এবার। এটা তোমার কুরবানির গরু? হ্যাঁ এটা কুরবানি দেবো, কেবল কিনে নিয়ে আসলাম 40,000 টাকা দিয়ে। আল্লাহ তাআলা তো তোমার ধন সম্পদ কম দিইনি, তোমার সাথে কি এই গরু যায়? কি কোন হুজুর, কি কোন দেবো কুরবানি, লোকজন দেখবে তো কুরবানি দিছি, এই ছাড়া আর কি। তুমি আলামিন সাহেব, এই লোক দেখানো কুরবানি আল্লাহ কবুল করে না। তুমি তোমার ছেলের জন্মদিন পালন করলে 2 লাখ টাকার গরু দিয়ে, চেয়ারম্যান খাওয়াইলে, মেম্বার খাওয়াইলে, আত্মীয় স্বজন খাওয়াইলে, আর এখন আল্লাহর হুকুমের কুরবানি, আর তুমি এই সস্তা গরু খুঁজতেছো, এটা কি ঠিক? তুমি কাও হুজুর বোঝেনি তো, ওই কয়দিন আগে ওই সাওয়ালার জন্মদিন দিয়ে একটা গরু মরু দিয়ে দাঁত মাত খাওয়াইছি, তা আছে এখন হাতে টাকা পয়সা শর্ট, এই জন্য আর কি যে বেশি বড় গরু কিনলাম না বুঝেছেন। এমনি লোকজন খাবে, 2-1 গরিব মানুষের দেবো, এই আর কি। এটা হচ্ছে আল্লাহর হুকুম, আর তুমি এখানে কৃপণতা করতেছো। এইভাবে কুরবানি হয় না আলামিন সাহেব, তুমি সহিভাবে কুরবানি দাও। আল্লাহ তোমারে অনেক দেশে, রোজ কাল কিয়ামতের ময়দানে তুমি এজন্য দায়ী থাকবা। এই কুরবানি তো হবেই না, আল্লাহ তোমার এজন্য কঠিন শাস্তি দেবে। তাই এখনো সময় আছে, সঠিক পথে আসো, সঠিকভাবে তোমার কুরবানি দাও, যাকাত দাও, তুমি ফিতরা দাও, তোমার এগুলো আছে ফরজ। তোমার লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি ইচ্ছা করলে 2 লাখ টাকার গরু কুরবানি দিতে পারো, এগুলো তোমার কাছে কোনো বিষয় না। এগুলো করা বাদ দাও আলামিন সাহেব, নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে ততটুকু অনুযায়ী তুমি কুরবানি দাও। আলামিন ভাই, হুজুর তো ঠিক কথাই করছে, এই জন্য আমি বড় গরুটা আপনার জন্য দেখিলাম। হুজুর তাহলে কি করা যায় কোনদিন হুজুর? এখন তোমার তো আল্লাহ তাআলা কম দিনি, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে আমি কত টাকার কুরবানি দিতে পারি। হুজুর আসলে আপনি সঠিক কথা কয়েছেন, কারকে আমার এরকম বোঝানোর মতো কেউ তো এরকম বলিনি, আর আমি ভাবতাম গরিব মিসকিনকে টাকা দিলে আমার ধন সম্পদ কমে যাবে বুঝেছেন। আসলে আলামিন সাহেব, তুমি যে 2 লক্ষ টাকা খরচ করে তোমার ছেলের জন্মদিন পালন করলে, ওটা আছে হারাম, ওটা শিরকের মধ্যে পড়ে গেলে, ওর জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে। আর এই কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি দিলে আল্লাহ তোমাকে জান মাল সবকিছুতে বরকত বাড়াই দেবে। তাই সবকিছু বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসো, সঠিকভাবে কুরবানি দাও। ঠিক কথা।
তাহলে চল এই গরু ওইটা দেখে আসি, যেটা দেখে আসি ওইটা দেখে আসি। হুজুর আপনি সঠিক কথা কইছেন, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আলামিন সাহেব। এই কুরবানির দিন ঈদের দিন সকালবেলা যে আমার গরুটা কুরবানি দেয়, আপনি আর গরু আটটা নিয়ে আসতে যাচ্ছি, বুঝেছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার সামর্থ্য চলেন এটা থুয়ে ওটা নিয়ে আসি। আচ্ছা, আমার সামর্থ্য অনুযায়ী গরুটা নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। চলো।